এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের ফার্মি মুরগি একে একে ডিম দিতে শুরু করে দিছে। তবে আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাইয়া আমাদের বাচ্চা লাগবে, যার কারণে আপনাদের রিকোয়েস্ট ফেলাইতে পারি নাই। আমরা সিদ্ধান্ত নিই যে এই ডিম থেকে আমরা ফার্মি মুরগির হ্যাচারি করব। যেহেতু আমাদের ফার্মি মুরগিগুলো এখন প্রায় 25-26টা করে ডিম দেয়, যার কারণে আমরা একেবারে সব মুরগির ডিমগুলোকে মানে 3-4 দিন ধরে গুছাই আর কি হ্যাচারি করার সিদ্ধান্ত নিয়েছি। মূলত আপনাদের কমেন্টগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিই যে হ্যাঁ আমরা নিজেরাই বাসাতে আর কি এগুলো ডিম থেকে বাচ্চা ফোটাবো। যার কারণে আমরা মূলত যশোর থেকে অর্ডার দিই ডিম ফোটানোর বাচ্চার যে মেশিনটা আছে ওইটা। মূলত আমরা বাচ্চা ফোটানোর মেশিনটা নিছিলাম যে একেবারে মানে এক হ্যাচারিতে প্রায় 200টা আর কি বাচ্চা ফোটাইতে পারবো। তবে যেহেতু আমাদের মুরগি ডিম এখন 25-26টা করে দিচ্ছে, যার কারণে আমরা আর কি সবাই মিলে প্ল্যান করি, মানে আমার বাসার সবাই মিলে প্ল্যান করি যে প্রত্যেক সপ্তাহে 50টা করে আর কি ডিম ফোটানো মেশিনের ভেতরে আমরা দিব, যাতে করে আমরা মোটামুটি 4 সপ্তাহের ভেতরে 200টা আর কি ডিম মেশিনের ভেতরে দিতে পারবো। এমনকি আমরা মার্কার দিয়ে সবগুলো ডিমগুলো আর কি চিহ্ন করে দিয়েছিলাম এ গ্রেড বি গ্রেড, যাতে বুঝতে পারি যে এটা কতদিন আগে আমরা দিছি। আমরা ডেট লিখে দিছিলাম যাতে আমাদের চিনতে সুবিধা হয় যে হ্যাঁ এগুলো প্রথম সপ্তাহের বাচ্চা, এগুলো দ্বিতীয় সপ্তাহের বাচ্চা ফুটছে। এতে করে দেখা যাচ্ছে আমরা সম্পূর্ণভাবে বাচ্চাগুলোকে একটা আলাদা করতে পারবো। আমাদের ফার্মি মুরগির ভেতরে কিন্তু বেশ কয়েকটা মোরগ রাখছিলাম যাতে এটা থেকে বীজ নিতে পারি আমরা, মানে যেগুলো আর কি বীজ ডিম বলা হয়, সেগুলো থেকে আমরা নিজেরাই যেন বাচ্চা ফুটাইতে পারি এরকম একটা প্ল্যান করছিলাম। তবে আলহামদুলিল্লাহ আমাদের প্ল্যান অনুযায়ী একে একে আমরা ধাপে আগানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা এখানেই থেমে থাকবো না, আমরা এই ডিম থেকে দেখা যাচ্ছে 1000, 2000, 3000 মুরগি বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে সমস্যা হলো যে আমরা ফার্স্ট টাইম এই ডিম ফোটানো মেশিনটা ইউজ করতে যাচ্ছি, যার কারণে তেমন একটা ধারণা ছিল না। তবে আমরা যাদের থেকে নিয়েছিলাম তাদের থেকে অনেক পরামর্শ নিয়ে দেন। এখানে আব্বু তো সব সময় দেখা যাচ্ছে এই মেশিনের পিছনে পড়ে থাকতো, পরামর্শ নিচ্ছিল। আমিও বেশ ইউটিউব ঘেটে দেখছিলাম যে আসলে কি করে এটার প্রসেসটা শুরু হয়, এমনকি কি করলে ভালো মানের বাচ্চা পাওয়া যাবে। এগুলো অনেকদিন রিসার্চ করছিলাম, মামা বাহিরে থেকে রিসার্চ করছিল যে কি করতে হবে না করতে হবে। ইন টোটাল পরামর্শ নিয়েই কিন্তু আমরা এই ডিম ফোটানোর মেশিনটা কিনছি। মোটামুটি এই সপ্তাহে আমরা প্রায় 50টা ডিম আর কি হ্যাচারি করার জন্য ইনকিউবেটরের ভেতরে দিয়ে দিই। তবে ইন টোটাল আমরা হচ্ছে 200টা বাচ্চা আর কি হ্যাচারি করব। দেখা যাচ্ছে এখন 50টা দিলাম, এক সপ্তাহের ভেতরে আরো 50টা ডিম দেবো। এইভাবে আমরা আর কি পুরোপুরি 200 ডিম দিব এই হ্যাচারি করার জন্য। এর ফলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কাছে 1 মাস পরে থেকে, মানে 18 দিন সময় লাগবে বাচ্চা উঠতে। 18 দিন পরে থেকে আমাদের কাছে 12 মাসই আর কি আপনারা বাচ্চা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু বর্তমানে আমরা ডিমগুলোকে বিক্রি করছি, মানে একেবারে আপনারা অরিজিনাল বীজ ডিম, মানে এখান থেকে কিন্তু আপনারা চাইলে বাচ্চা উঠাইতে পারবেন। তো আজকে আর বেশি কথা বলবো না। অনেকেই আপনারা বলছিলেন যে ভাইয়া আপনার মুরগির আপডেট দেন, মানে বাচ্চা কবে থেকে উঠাবেন, কি করবেন। এর আগেও আমি একটা ভিডিওতে বলছি আমাদের পার্সেল আসছিল, মূলত আমাদের এই মেশিনটা আসছিল যশোর থেকে, যার কারণে আমরা রিসিভ করতে চলে গেছিলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে আজকের পর থেকে ঠিক 18 দিনের মাথায় আমরা মোটামুটি সব জায়গাতে বাচ্চা দিতে পারবো। তো যাক, আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।